আচ্ছা, ফিগমা বাংলা বেসিক টিউটোরিয়ালস আপনাদেরকে স্বাগতম। নাইস টু সি ইউ এগেইন। যদি আপনি অলরেডি আমার প্রিভিয়াস পার্টগুলো দেখে থাকেন, যদি না দেখেন তাহলে দেখে থাকেন, দেখে তারপর এই পার্টটাতে আসেন, হোপফুলি সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে আমরা যে বিষয়টা জানবো পার্ট 3-তে, তা হচ্ছে আমরা ফিগমাতে আসলে কিভাবে প্রজেক্ট ফাইল অ্যান্ড পেজেস ম্যানেজ করতে পারি। অ্যান্ড অ্যাজ এ টিম প্লেয়ার হিসেবে এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, আমার জন্য বা সবার জন্য। বাট যারা লার্নার আছেন তাদের বিষয়গুলো জেনে রাখা উচিত, এই জন্য আসলে আমি এই পার্টটায় এর ভেতরে অন্তর্ভুক্ত করতেছি। সো চলেন আমরা চলে যাই এই বিষয়গুলো আমরা কিভাবে করতে পারি। দেখেন, তো আমি আপনাদেরকে গতদিন যে স্ক্রিনটা বুঝাইছি সেটা হইতেছে আপনার এই স্ক্রিন, অ্যান্ড এই স্ক্রিনের ডিটেইলস আমি সব কিছু বুঝাইছি। তো এখন ধরেন আপনি কোনো একটা টিম ক্রিয়েট করতেছেন বা কোনো একটা প্রজেক্ট ক্রিয়েট করবেন। সেই প্রজেক্ট যে কোনো টাইপের প্রজেক্ট হইতে পারে। ধরেন আপনি ফুড ডেলিভারি একটা অ্যাপস ক্রিয়েট করবেন, তো এটার জন্য আপনার টিমস দরকার হবে, হবে না? হবে তো, কারণ আপনার শুধু আপনি একাই সেই টিমে থাকবে না, সেই টিমে গ্রাফিক ডিজাইনার, ডেভেলপার সবাই থাকবে। মেবি গ্রাফিক ডিজাইনার থাকবে ছোট ছোট এলিমেন্টগুলো ডিজাইন করার জন্য, অ্যান্ড ডেভেলপার্স, ম্যানেজার্স ওরা থাকবে সব কিছু ম্যানেজ করার জন্য। সো ধরেন এরকম আপনি একটা টিম ক্রিয়েট করে ফেলি আমরা। চলেন ক্রিয়েট এ নিউ টিম। আমাদের প্রজেক্টটা কি? ফুড ডেলিভারি অ্যাপস, ফুড ডেলিভারি প্রজেক্ট। ঠিক আছে, আমরা একটা টিম ক্রিয়েট করি, অ্যান্ড এই টিমে আমরা আমাদের যে মেম্বারগুলো থাকবে সেই মেম্বারগুলোর ইমেইলের মাধ্যমে তাদেরকে এখান থেকে অ্যাড করে ফেলতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যানাদার কয়টা পর্যন্ত অ্যাড করা যাবে আমি এটার লিমিট জানি না। এখানে আবার ক্রস করার অপশনও পাচ্ছি না। সো আমরা এটা স্কিপ করতে পারি, কারণ আমাদের আপাতত কোনো টিম মেম্বার নাই, কারণ আমি আপনাদেরকে দেখাইতেছি বা বুঝাইতেছি। অ্যান্ড এখান থেকে প্ল্যান চুজ করতে পারেন। এখানে 3টা প্ল্যান দেখতে পাচ্ছেন। যেহেতু আমরা মানে লার্নার, দেন আমরা চুজ করবো এই প্ল্যানটা। এখানে মাথায় রাখতে হবে এখানে লিমিটেশন স্কুল, এখানে আনলিমিটেড ফাইলস ইন ড্রাফটস, আনলিমিটেড ফাইল ক্রিয়েট করতে পারবেন ড্রাফটসে এই স্টার্টার প্ল্যানের জন্য। বাট এখানে লিমিটেশন দেখতেছেন 3 ফিগমা ফাইল, 3 ফিগজ্যাম ফাইলস অ্যান্ড 1 টিম প্রজেক্ট। একটাই টিম প্রজেক্ট ক্রিয়েট করতে পারবেন আপনি 3-তে, মাল্টিপল পারবেন না মানে ফ্রিতে স্টার্টারে। অ্যান্ড দ্য আদার্স আর সবগুলাই আনলিমিটেড মেবি। সো চলেন আমরা হচ্ছে চুজ স্টার্টার প্ল্যান। আমাদের একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেল, যেটা কি ফুড ডেলিভারি প্রজেক্ট, তাই না? এই ফুড ডেলিভারিতে কি কি থাকতে পারে? ফুড ডেলিভারিতে আমাদের থাকবে হচ্ছে আপনার মোবো অ্যাপস, যেটা হচ্ছে আপনার ইউজাররা ইউজ করবে। দেন হচ্ছে আরও কয়েকটা সিস্টেম থাকবে লাইক দ্যাট, ধরেন রেস্টুরেন্ট ওনাররা বা এই ইয়েটা যারা ম্যানেজ করবে, যারা রিসিভ করবে, ম্যানেজার্স। সো তাদের একটা থাকবে, অ্যান্ড আরও একটা থাকবে কার যে হচ্ছে ফুড ডেলিভারি প্রজেক্ট বা অ্যাপসের ওনার থাকবে, তার জন্য একটা কন্ট্রোল প্যানেল থাকবে, তাই না? সো চলেন আমরা এইখান থেকে এই ইয়েগুলা ক্রিয়েট করে ফেলি। এখানে দেখতে পাচ্ছেন ফুড ডেলিভারি প্রজেক্ট, এখান থেকে মেম্বার অ্যাড করতে পারবেন। সেটিংসে আরও বিষয়গুলো আছে যেগুলো আমি ইন ডিটেলসে বলতেছি না। এখান থেকে আমরা চলেন ইয়ে করতে পারি, নিউ প্রজেক্ট স্টার্ট করি। এটা ধরেন মোবাইল অ্যাপ, মোবাইল অ্যাপ এটা এটা হচ্ছে একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম, মোবাইল অ্যাপস, মোবাইল অ্যাপস। ওকে, মোবাইল অ্যাপসের ভেতরে আপনারা কি করবেন? ডিজাইন করার জন্য ফাইল ক্রিয়েট করবেন, তাই না? তো ফাইল ক্রিয়েট করতে হলে কিভাবে ফাইল ক্রিয়েট করতে হবে? এই যে দেখেন, নিউ ডিজাইন ফাইল অ্যান্ড নিউ ফিগজ্যাম ফাইল। এই ফিগজ্যাম ফাইলটা যখন হচ্ছে আপনার কোলাবোরেটরসদের সাথে আপনি মানে মিটিং করবেন, এই ডিসকাস নিয়ে আলোচনা করবেন, লাইক দ্যাট। ওই যে গুগলেরও একটা এই টাইপের জ্যাম ফাইল আছে, যেটাতে আপনার ওই যে ওয়ান কাইন্ড অফ কাগজ কলমের মতো কাজ করে। আপনি ধরেন আপনার সব কিছু এক্সপ্লেইন করলেন, আপনার চিন্তা ভাবনা কি এটা নিয়ে, আর কি প্রেজেন্টেশন দিলেন তাদের মাধ্যমে। এইখান থেকে আপনি এই টাইপের একটা হোয়াইট বোর্ড অ্যান্ড ডায়াগ্রাম সিলেক্ট করে আপনি এখানে ইয়ে করতে পারেন, মিটিং করতে পারেন। দ্যাটস ইট। অ্যান্ড আমরা যেহেতু এখন একটা ফাইল ক্রিয়েট করব, নিউ ফাইলস, ধরেন এটা হচ্ছে কি মোবাইল অ্যাপস। মোবাইল অ্যাপসের ভেতরে ধরেন এখানে অ্যান্ড্রয়েডের জন্য ডিজাইন এখানে করতেছি, ঠিক আছে? এখন এই বিষয়টা, এই ইন্টারফেসের বিষয়টা পরবর্তী পার্টে বোঝাবো, সমস্যা নেই। আমরা আবার ব্যাক টু ফাইলসে যাই, অ্যান্ড ব্যাক টু ফাইলসে আসার পর আমরা একটা ফাইল ক্রিয়েট করলাম, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপসের জন্য বা অ্যাপসের জন্য। অ্যাপসের ভেতরে, মোবাইল অ্যাপসের ভেতরে একটা ক্রিয়েট করলাম। এখান থেকে আমাদের আরও প্রয়োজন পড়তে পারে, লাইক দ্যাট মোবাইল অ্যাপস গেল। আমি বললাম যে আরও বিষয় থাকবে, সেটা হচ্ছে নিউ প্রজেক্ট সিলেক্ট করি, সরি একটাই প্রজেক্ট, মোবাইল অ্যাপস। অ্যান্ড মোবাইল অ্যাপসের ভেতরে
আরও একটা নিউ ডিজাইন ফাইল iOS বা হচ্ছে অ্যাপল iOS অ্যান্ড এখানে আপনি iOS এর ডিজাইন করলেন। আবার ব্যাক টু ফাইলসে চলে যাই, ফুড ডেলিভারি অ্যাপস। এখানে দুইটা ফাইল দেখাইতেছে, হোপফুলি এখানে আপনারা গ্রিড সিস্টেমেও দেখতে পারেন অ্যান্ড লিস্ট সিস্টেমেও দেখতে পারেন। অ্যান্ড এখান থেকে আপনি আবার এখানে একটা অপশন আসার কথা আরও প্রজেক্টসের, কিন্তু আসতেছে না। যেহেতু আসতেছে না সেহেতু আপনি এখান থেকে আরেকটা সিস্টেম করলেন যে ম্যানেজ করার জন্য অ্যাডমিন ম্যানেজমেন্ট নামে একটা কন্ট্রোল প্যানেল থাকবে যেটা অ্যাডমিন ম্যানেজ করবে। অ্যান্ড আরও একটা বিষয় থাকবে, কিন্তু সেটা কি ক্রিয়েট করা যাবে? ক্রিয়েট করা যাবে না, সেটা হচ্ছে ওনার ম্যানেজমেন্টের যে বিষয়টা থাকবে সেটা। সো হোপফুলি আপনারা প্রজেক্ট ম্যানেজমেন্ট মানে টিম ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ফাইল ম্যানেজমেন্ট সবগুলো বিষয় বুঝলেন। পরবর্তী পার্টে চলে আসেন, সেটাতে আমি যে হচ্ছে এই যে ইউজার ইন্টারফেসটা এইটা সম্পর্কে আলোচনা করব। অ্যান্ড এটা শেষ করার আগে আমি আপনাদেরকে একটা গ্রুপের কথা বলি, সেটা হইতেছে আমার যারা কমিউনিটিতে আছেন তাদের আসলে ছোটোখাটো সলিউশনস বা প্রবলেম থাকতে পারে, তারা যেন আসলে আমার রিচ করতে পারে ডিরেক্টলি, এই জন্য একটা গ্রুপ খোলা হয়েছে, যে গ্রুপে জয়েন হয়ে যাবেন। এটা একটা পাবলিক গ্রুপ অ্যান্ড দেখতে পাচ্ছেন মেম্বার খুব কম। জয়েন হওয়ার পর অবশ্যই ভোট দিন যে আপনি কই থেকে আসছেন। আপনি এই গ্রুপের মাধ্যমে আমার কোশ্চেন করতে পারেন, আপনার ছোটোখাটো বিষয়ের সলিউশন পেতে পারেন। সো জয়েন হয়ে যান অ্যান্ড হোপফুলি পরবর্তী পার্টে দেখা হচ্ছে। চলে আসেন, বাই।